রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বোক্ত ভিডিওগুলোতে আমরা 9.1-এর 6 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দিয়ে চেষ্টা করেছি। এখন আমরা 7 থেকে শুরু করছি। 7-এর ক নম্বরে কি দেওয়া আছে, যদি এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট সি ইকুয়াল 0 এবং এ স্কোয়ার ইকুয়াল বি সি হয়, তবে দেখাও যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল 3ax/y/z। এখন আমাদের কি করতে হবে, প্রথমেই দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে কি, এক্স কিউবে প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউব রুট সি ইকুয়াল 0। এখন এখান থেকে এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি কে এক পাশে রেখে প্লাস জেড কিউব রুট সি কে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি ওইটা মাইনাস হয়ে যায়। এখন এর পরের লাইনে আমরা কি করেছি, যে আমরা কিউব করে দিয়েছি, উভয় পাশে ঘন করে দেওয়ার ফলে আমাদের কি দাঁড়ালো, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল মাইনাস জেড কিউব রুট সি হোল কিউব। এখন আমাদের পরের লাইনে আমাদের সূত্র বসাবো। সূত্রের হচ্ছে এক্স এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখানে এ এবং এটাই বি ধরেছি, তাহলে এ কিউব হচ্ছে এটা, বি কিউব হচ্ছে এটা, প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল মানে সমানের ডান পাশে আমাদের থাকবে মাইনাস জেড কিউব রুট সি কে আমরা সি টু দি পাওয়ার 1/3 লিখতে পারি এবং বাইরে আমাদের থাকলো কিউব। তারপর আমরা কি লিখতে পারি, যে এক্স কিউব ইন্টু এ, এইখানেও আমাদের সি পাওয়ার 1/3 মতো এ পাওয়ার 1/3 হয়ে যাবে, যেহেতু কিউব রুট আছে এবং বাইরে আমাদের থাকলো কিউব, প্লাস ওয়াই কিউব, এটা যেহেতু ওয়াই এবং বি উভয়ের উপরই কিউব আকারে আছে, সুতরাং আমরা যদি আলাদা আলাদা করি তাহলে ওয়াই এর উপর একটা কিউব এবং বি এর উপর আলাদা কিউব হয়ে যায়, সুতরাং আমরা এটা আলাদা করেছি, ওয়াই কিউব ইন্টু বি টু দি পাওয়ার কিউব রুট যেহেতু আছে বি এর উপরে, সুতরাং বি টু দি পাওয়ার 1/3 বাহিরে হোল কিউব প্লাস 3xy। এখন কিউব রুটকে যদি আমরা কমন নেই তাহলে আমাদের ভিতরে থাকে এ বি এবং আমাদের এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি ইকুয়াল আমাদের কি দেওয়া ছিল, মাইনাস জেড কিউব রুট সি। সুতরাং এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম মাইনাস জেড কিউব রুট সি ইকুয়াল সমানে ডান পাশে আমাদের থেকে গেল মাইনাস জেড কিউব সি টু দি পাওয়ার 1/3 এবং কিউব, এটা 3 কাটাকাটি চলে গেলে আমাদের থাকে মাইনাস জেড কিউব সি। এরপরে আমাদের 3 মানে কিউব এবং 1/3 কাটাকাটি চলে যাওয়ায় আমাদের শুধুমাত্র এ টু দি পাওয়ার 1 বা এ থাকে এবং বাহিরে থাকে এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব, এটাও বি টু দি পাওয়ার 1/3 এর সাথে 3 কাটাকাটি হয়ে গেলে ওয়াই কিউব বি থাকে মাইনাস 3xy কিউব রুট এ বি ইন্টু। এখন আমরা কি করতে পারি, যে প্লাস মাইনাসে মাইনাস নিয়ে নিব, যেহেতু আমাদের এই দুইটা গুণাকারে আছে, এই দুইটা গুণাকারে থাকার কারণে আমরা কি করেছি, প্লাস মাইনাসে মাইনাস নিয়ে 3xy কিউব রুট এ বি লিখলাম এবং এখানে ছিল জেড কিউব রুট সি, যা ছিল তাই লিখলাম ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xy। এখন আমরা জেডটাকে আগে নিয়ে আসবো, যেহেতু আমাদের এটা গুণ আকারে আছে, সুতরাং আগে পরে কোনো বিষয় না। 3xy জেডকে আমরা এক পাশে নিয়ে এসেছি এবং কিউব রুটকে আমরা আবারও আগের মতো কমন নিয়ে এ বি সি কে ভিতরে দিয়ে দিয়েছি ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউবে প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xyz কিউব রুট ওভার এ ইন্টু বিসি ইকুয়াল আমাদের কি দেওয়া ছিল আমাদের অঙ্কে এ স্কোয়ার। বিসি ইকুয়াল যেহেতু এ স্কোয়ার, সুতরাং বিসি এর জায়গায় আমরা এ স্কোয়ার লিখেছি ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xyz কিউব রুট, এখন ভিতরে এ ইন্টু এ স্কোয়ার গুণ করে আমাদের এসে পড়লো এ কিউব ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউব এ প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xyz এ দুটি পাওয়ার 3 মানে এ কিউব, আর এটা যেহেতু কিউব রুট আকারে 3 ছিল, কিউব রুট 3 ছিল এবং এটা বাহিরে যে 1/3 হয়ে গেল ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউবে প্লাস ওয়াই কিউব বি মাইনাস 3xyz, এখানে 3 কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকলো 3axyz ইকুয়াল মাইনাস জেড কিউব সি, বা এক্স কিউবে প্লাস ওয়াই কিউব বি। এখন আমরা জেড কিউব সি কে যদি বাম পাশে নিয়ে আসি সমানের, তাহলে আমাদের এটা প্লাস হয়ে যায়, প্লাস জেড কিউব সি ইকুয়াল 3xyz এ, মানে এই সংখ্যাটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে এক্স কিউবে প্লাস ওয়াই কিউব বি প্লাস জেড কিউব সি ইকুয়াল 3axyz আমরা একটু সাজিয়ে লিখলাম, এবং আমাদের যা দেখাতে বলা হয়েছে যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল 3axyz, এটা আমাদের দেখানো শেষ হয়ে গেছে, সুতরাং এটাই আমাদের নির্ণয় অঙ্কের অ্যান্সার বা শর্ট দেখানো হলো। এখন আমরা 7-এর খ নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে, যদি এক্স ইকুয়াল এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3 এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি কিউব হয়, তবে দেখাও যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল 0। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3। এখন আমাদের এটা কি করতে হবে, যে উভয় পাশে ঘন করে দিতে হবে, বা এক্স কিউব ইকুয়াল এ প্লাস বি
এখন আমাদের এইটাকে যদি আমরা প্রথমটাকে এ ধরি এবং এটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে পড়ে যায়, সুতরাং কিউব আমরা বাহিরে দিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি এ কিউব মানে এক্স কিউব এখানে বাম পাশে যা আছে তাই থাকবে এবং ডান পাশের একটা পরিবর্তন হবে। আমরা জানি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মানে এ প্লাস বি 1/3 হোল কিউব প্লাস বি কিউব এ মাইনাস বি 1/3 হোল কিউব প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3। তা এই যে আমরা এখানে সূত্রটা বোঝার সুবিধার্থে দিয়ে দিয়েছি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন আমাদের নিচে লাইনে কি আছে বা এক্স কিউব ইকুয়াল এখন এ প্লাস বি হয়ে যাবে যেহেতু আমাদের 3 কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং এ প্লাস বি প্লাস প্লাস হচ্ছে এই প্লাস এবং এখানেও এ মাইনাস বি হয়ে যাবে যেহেতু 3 মানে কিউব এবং 1/3 কাটাকাটি চলে যাচ্ছে প্লাস 3 ইন্টু এখন আমরা কি করতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের যেহেতু এখানে মূলগুলো মিলছে না, সুতরাং আমরা কি করতে পারি পাওয়ারগুলো যেহেতু মিলে গিয়েছে পাওয়ারগুলো আমরা কমন নিয়ে ভিতরে আমাদের এ প্লাস বি আর এ মাইনাস বিকে গুণ আকারে রাখতে পারি। তাহলে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং হোল পাওয়ার 1/3 মানে আমরা 1/3কে কমন নিয়ে বাইরে লিখেছি ইন্টু এখন আমাদের এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3 ইকুয়াল আমাদের কী দেওয়া ছিল এক্স। তাহলে আমাদের এখানে কি লিখতে পারি এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এক্স এবং এখানে বোঝার সুবিধার্থে এখানে সাইড নোট দেওয়া আছে বা এক্স কিউব ইকুয়াল এখন আমাদের প্লাস বি এবং মাইনাস বি কাটাকাটি চলে গেল এবং আমাদের থাকলো এ প্লাস এ ইকুয়াল 2a প্লাস 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল পাওয়ার 1/3 ইন্টু এক্স বা এক্স কিউব ইকুয়াল 2a প্লাস 3। এখন আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের কী দেওয়া ছিল উপরে সি কিউব, তাহলে আমরা এখানে কি লিখতে পারি সি কিউব বাইরে ছিল 1/3 ইন্টু এক্স বা এক্স কিউব ইকুয়াল 2a প্লাস এখন আমাদের কী দেওয়া আছে যে 3 লিখলাম ইন্টু এখন সি এর উপরে ছিল কিউব এবং 1/3 এটা কি কাটাকাটি চলে গেল তাহলে কি থাকলো শুধুমাত্র সি টু পাওয়ার 1 বা সি ইন্টু এক্স। তাহলে আমাদের ফাইনালি কি দাঁড়ালো এক্স কিউব মাইনাস এখন যদি আমরা সাইড চেঞ্জ করে মাইনাস 3cx মাইনাস 2a কে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এটা দাঁড়ায় এবং এটাই আমাদের প্রমাণ করার বিষয় ছিল। সুতরাং যেহেতু আমাদের এটা দেখানো হয়ে গিয়েছে সুতরাং আমরা এখানে লিখতে পারি শোড। এখন আমরা 7 গ নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে যদি a ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয় তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল 5। এখন আমাদের কি করতে হবে যে দেওয়া আছে থেকে শুরু করতে হবে পূর্বোক্ত অঙ্কগুলোর মতোই দেওয়া আছে a ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন আমরা উভয় পক্ষকে কি করব যে ঘন করে দেব বা a কিউব ইকুয়াল 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব। এখন এটা কি পড়লো যে a প্লাস b হোল কিউবের সূত্র পড়ে গেল। আমরা জানি যে a প্লাস b হোল কিউবের সূত্র হলো a কিউব মানে 2 টু দি পাওয়ার 1/3 হোল কিউব প্লাস b কিউব 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b মানে এটা। এখন আমাদের এই যে বোঝার সুবিধার্থে আমরা এখানে সাইড নোট দিয়ে দিচ্ছি এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি বা এ কিউবটা এখানে যা ছিল তাই থাকবে মানে বাম পাশে যা ছিল তাই থাকে এ কিউব ইকুয়াল এখন আমাদের কি করতে হবে যে কিউব এবং বাইরে যে কিউব এবং ভিতরে যে 1/3 আছে এটা কাটাকাটি হয়ে চলে যাবে তাহলে কি থাকলো 2 টু দি পাওয়ার 1 বা 2 প্লাস এটাও কিউব এবং 1/3 কাটাকাটি চলে গেল তাহলে আমাদের উপরে থাকলো 2 টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস যেহেতু এই মাইনাসটা আমাদের পূর্বেই দেওয়া ছিল মাইনাস 1/3 সুতরাং ওইখান থেকে আমাদের 2 টু দি পাওয়ার মাইনাস 1 থেকে গেল প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 এবং 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল মিলে গিয়েছে যেহেতু মূল মিলে গেছে সুতরাং আমরা একটা মূলকে কমন নিয়ে উপরে পাওয়ারগুলো যোগ করে দিতে হবে 3 ইন্টু 2 তাহলে 1/3 মাইনাস 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 ইকুয়াল এ আমাদের দেওয়া ছিল সুতরাং এখানে এ বসিয়ে দিলাম বা এ কিউব ইকুয়াল 2 প্লাস আমরা জানি 2 ইনভার্স মাইনাস 1 মানে হচ্ছে 1/2 প্লাস 3 ইন্টু এখন যেহেতু 2 এর উপর 1/3 প্লাস 1/3 এবং মাইনাস 1/3 আছে সুতরাং এটা কাটাকাটি চলে গেল আমাদের এখানে থাকলো শুধুমাত্র 0 ইন্টু এ বা এ কিউব ইকুয়াল 2 প্লাস হাফ প্লাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 তাহলে 3 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল যেহেতু 1 হয় সুতরাং 3 ইন্টু এ গুণ করলে আমাদের কি আসে 3a বা এ কিউব ইকুয়াল এখন আমরা যদি 2কে লসাগু হিসেবে নিই তাহলে এখানে কি থাকে 4 প্লাস 1 প্লাস 3 ইন্টু 2 6a বা এখন যদি 2কে আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 2 এর সাথে এ গুণ হলে আমাদের এখানে বাম পাশে চলে আসলো 2a কিউব ইকুয়াল 4 প্লাস 1 ইকুয়াল 5 প্লাস 6a বা 2a কিউব মাইনাস 6a ইকুয়াল 5 আমাদের প্রমাণ বা দেখাতে বলা হয়েছে এটাই। সুতরাং যেহেতু আমাদের এটা দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি শো।
নম্বর অঙ্ক শুরু করছি। এখানে কি বলা হয়েছে, যদি a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল 3^2 প্লাস 3^-2 হয় এবং a ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে 3a³ প্লাস 9a ইকুয়াল 8। এখান থেকে আমরা বুঝতে পারি যে এর মান শুধুমাত্র ধনাত্মক হবে, কিন্তু কখনোই ঋণাত্মক হবে না, যেহেতু 0 থেকে এর মান বড় হতে হবে। দেওয়া আছে কি a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল, এটাও দেওয়া আছে থেকে শুরু করতে হবে 3^2 প্লাস 3^-2। এখন আমরা কি করতে হবে, a স্কোয়ারকে বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা 2কে নিয়ে যাই তাহলে কি হবে 3^2 মাইনাস 2 প্লাস 3^-2। এখানে নিয়ে যাওয়ার একটাই উদ্দেশ্য যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ওই সূত্রে ফেলার জন্য, বা a স্কোয়ার ইকুয়াল, যেহেতু আমাদের এটা পাওয়ার 2 এসে পড়েছে, সুতরাং এর জন্যই আমাদের বর্গটা করার এটাই একমাত্র কারণ। এখন স্কোয়ার এই সূত্রে ফেলার জন্য আমাদের কি করতে হবে, 3^1 বাহিরে 2 যদি নেই তাহলে আমাদের কি 3^2 মিলে যাচ্ছে, সুতরাং আমরা 1/3 এবং স্কোয়ারকে আমরা আলাদা করে দিলাম। -2 ইন্টু a, 3^1 হচ্ছে a ইন্টু 3^1 হচ্ছে b প্লাস b স্কোয়ার 3^-1 হোল স্কোয়ার করলে আমাদের এখানে কি থাকে 3^-2 এবং এটা মিলে যায়, সুতরাং আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ে যায়। এখানে 3^1 এবং 3^-1 থাকার কারণে 3^1 এবং 1/3 কাটাকাটি চলে গিয়ে 3^0 ইকুয়াল 1 এসে পড়লো, সুতরাং এটাও মিলে গেছে, 2 × 1 ইকুয়াল 2 চলে আসে। এখন আমরা নিচে লাইনে কি করেছি, a স্কোয়ার ইকুয়াল, এখন আমরা যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ওই সূত্রে পড়ে গিয়েছে, সুতরাং আমরা কি লিখতে পারি যে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে সূত্রটা বসিয়ে দিয়েছি। এখন বা এ, এখন আমরা শুধুমাত্র বর্গগুলো তুলে দিব, উভয় পক্ষে যেহেতু আমাদের বর্গ চলে এসেছে, বা a ইকুয়াল 3^1 মাইনাস 3^-1/3। এখন আমরা কি করব, উভয় পাশে ঘন করে দিব। ঘন করার পরে যেহেতু আমাদের কিউব আছে, সুতরাং কিউবকে ওঠানোর জন্য ঘনই একমাত্র উপায়, বা a কিউব ইকুয়াল 3^1 মাইনাস 3^-1 হোল কিউব। এখন এটা পড়ে গেল আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্রে। a মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা জানি a কিউব মানে a 3^1 হোল কিউব মাইনাস বি কিউব 3^-1 হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস বি। এখানে সাইড নোট দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, বা a কিউব ইকুয়াল 3, এখানেও কিউব এবং 1/3 কাটাকাটি চলে গেল, মাইনাস 3^-1 চলে আসলো, যেহেতু কিউব এবং 1/3 কাটাকাটি চলে গেল, মাইনাস 3 ইন্টু, এখানে আমাদের যেহেতু মূলগুলো মিলে গিয়েছে সুতরাং আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। একটা মূল কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করলে কি থাকে 1/3 প্লাস 1/3 মাইনাস 1/3 ইন্টু 3^1 মাইনাস 3^-1 ইকুয়াল, আমরা জানি যে এখানে a এসেছিল, যেহেতু 3^1 মাইনাস 3^-1 ইকুয়াল a, তাহলে আমরা কি লিখতে পারি ইন্টু a, বা a কিউব ইকুয়াল 3 মাইনাস, আমরা জানি 3^-1 মানে হচ্ছে 1/3, যেহেতু ইনভার্স আছে সুতরাং এটা 1/3 হয়ে যাবে, মাইনাস 3 ইন্টু এখানে প্লাস 1/3 এবং মাইনাস 1/3 থাকার কারণে এটা প্লাস মাইনাস কাটাকাটি হয়ে 0 হয়ে গেল, সুতরাং 3^0 ইন্টু a, বা a কিউব ইকুয়াল 3 মাইনাস 1/3 মাইনাস 3 ইন্টু 3^0 ইকুয়াল 1, সুতরাং 3a গুণ হয়ে 3a হয়ে গেল, যেহেতু 3^0 ইকুয়াল 1, 1কে যে কোনো কিছুর সাথে গুণ করলে সেটা ওই সংখ্যাটাই হয়। এখন আমরা কি করতে পারি, বা a কিউব ইকুয়াল, এখন আমরা 3কে যদি লসাগু নিই তাহলে এখানে থাকে 9 মাইনাস 1 মাইনাস 9a। এখন আমরা এখানে 3কে a কিউব দিয়ে আড়াআড়ি গুণ করে দেবো, তাহলে 3a কিউব ইকুয়াল 8 মাইনাস 9a, বা 3a কিউব প্লাস 9a ইকুয়াল 8, এবং এটা আমাদের দেখানোর বিষয় ছিল, তাহলে আমরা লিখতে পারি যে এটা আমাদের প্রমাণিত বিষয় বা শো। এখন আমরা 7-এর উমো নাম্বার অঙ্ক শুরু করছি। এখানে কি দেওয়া আছে, যদি a স্কোয়ার ইকুয়াল b কিউব হয় তবে দেখাও যে a/b হোল 3/2 প্লাস b/a হোল 2/3 ইকুয়াল a^½ প্লাস b^-1/3। এখন আমাদের কি করতে হবে, এটা দেখাতে যেহেতু বলা হয়েছে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, বা বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে a/b 3/2 প্লাস b/a হোল 2/3। এখন আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র হাফটাকে বাহিরে রেখে আমরা 3টাকে আলাদা করে ভিতরে কিউব হিসেবে নিতে পারি, যেহেতু আমাদের 3/2 হোল 2 ছিল, মানে a/b হোল পাওয়ার 3/2 ছিল, সুতরাং আমরা 2টাকে বাহিরে রাখলাম, কিন্তু কিউবটাকে আমরা ভিতরে a কিউব বাই b কিউব দিয়ে আলাদা করে দিচ্ছি। প্লাস এখানেও আমরা কি করতে পারি, 1/3কে আমরা আলাদা রেখে b/a এর উপরে কি দিতে পারি, স্কোয়ারটাকে ভিতরে নিয়ে আসতে পারি, এবং 1/3টাকে আমরা বাহিরে পাওয়ার হিসেবে রাখতে পারি, যেহেতু আমাদের প্রমাণের সুবিধার্থে a এবং b দুইটার মানই দিতে হবে, রাইট হ্যান্ড সাইডে থাকতে হবে। এখন আমরা কি করতে পারি, বা ইকুয়াল
এখানে ছিল এ কিউব, নিচে ছিল বি কিউব। আমরা জানি বি কিউব ইকুয়াল এ স্কোয়ার। যেহেতু আমাদের এ এবং বি দুইটার মানই আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডে রাখতে হবে, সুতরাং আমরা বি কিউবের জায়গায় কি বসাতে পারি, এ স্কোয়ার। এ স্কোয়ার যদি বসাই তাহলে হোল পাওয়ার হাফ প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ারের জায়গায় আমরা কি বসাতে পারি, বি কিউব। বি 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 দুটো পাওয়ার থার্ড, মানে বি এর নিচে বি এবং এর নিচে এ কে আমরা আলাদা করে দিলাম, সুতরাং 1/3 থেকে গেল। বাইরে যে যা ছিল তাই, মানে এখানে যা ছিল তাই থেকে গেল, ইকুয়াল এ কিউব ইন্টু, এখন আমরা কি করতে পারি, নিচে যেহেতু এ স্কোয়ার ছিল এটা উপরে এসে আমরা জানি এ দুটি পাওয়ার -2 হয়ে যায় এবং বাইরে হোল পাওয়ার হাফ প্লাস বি স্কোয়ার, এটাও নিচে থেকে উপরে আসার কারণে বি দুটি পাওয়ার -3 হয়ে যায় এবং বাইরে হোল পাওয়ার 1/3। এখন আমরা কি লিখতে পারি যে আমাদের যেহেতু এখানে আমাদের মূল দুটি কমন হয়ে গিয়েছে, সুতরাং একটি মূলকে আমরা কমন নিয়ে উপরের পাওয়ারগুলো যোগ করে দিতে হবে। যোগ করার পর আমাদের কি আসে, 3 - 2 = 1 এবং বাইরে আমাদের হোল পাওয়ার হাফ থাকে প্লাস বি দুটি পাওয়ার আমাদের এখানে কি থাকে, 2 - 3 = -1। যেহেতু আমাদের বি বি কমন চলে গিয়েছে, মানে মূলগুলো কমন হয়ে গেছে, সুতরাং আমরা একটাকে বি কমন নিয়ে উপরের পাওয়ারগুলো যোগ করার পর আমাদের 2 - 3 = -1 আসলো এবং বাইরে আমাদের থাকলো 1/3। এখন আমরা এটার সাথে গুণ করে দিলে আমাদের উপরে থাকলো এ দুটি পাওয়ার হাফ প্লাস বি দুটি পাওয়ার -1 দিয়ে গুণ করার ফলে -1/3 হয়ে গেল এবং এটি আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে বলা হয়েছে। সুতরাং আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড বা দেখানো হলো। এখন আমরা সাথে 6 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, যদি বি ইকুয়াল 1 + 3^2 প্লাস 3^1 হয় তবে দেখা হচ্ছে বি কিউব -3b² -6b -4 = 0। এখন আমাদের কি করতে হবে, প্রথমেই দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে বি ইকুয়াল 1 + 3^2 প্লাস 3^1। এখন আমাদের কি করতে হবে, বি এবং 1কে এক পাশে রেখে 3^2 প্লাস 3^1কে অন্য পাশে রাখতে হবে। এখন যেহেতু 1টা এই পাশে চলে আসলো, মানে ইকুয়ালস টু এর বাম পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে। বি এখন আমাদের কি করতে হবে, যে উভয় পাশে আমাদের ঘন করে দিতে হবে। এখন a - b হোল কিউব ইকুয়াল a - b হোল কিউব, ওই সূত্রে পড়লো। যেহেতু এই দুটি a - b হোল কিউবের সূত্রে পড়েছে, এটা a - b হোল কিউব এবং এটা a + b হোল কিউবের সূত্রে পড়বে, তাহলে আমরা কি লিখতে পারি, a - b হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। মানে এখানে এটাকে আমরা বিটাকে আমাদের a হিসেবে দেখতে হবে এবং 1টাকে আমাদের বি হিসেবে ধরে নিতে হবে, তাহলে আমাদের এটা আসে। এবং এই পাশে আমাদের কি আসে, a + b হোল কিউবের সূত্র। এখানে যেহেতু আমাদের পাওয়ার হিসেবে 1/3 2/3 আছে, সুতরাং আমাদের এটা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b ওই সূত্রে বসাতে হবে, তাহলে আমাদের পাওয়ারগুলো অমিট হয়ে যাবে। এখন 3^2 হোল কিউব মানে a কিউব প্লাস b কিউব 3^1 হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a + b। এখানে বোঝার সুবিধার্থে দুইটি সূত্রই দেওয়া আছে, a + b হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a + b, আর এখানে যে অ্যাপ্লাই করা হয়েছে সূত্রটি a - b হোল কিউব ইকুয়াল a কিউব - 3a² b প্লাস 3ab² - b কিউব। এখন আমরা কি লিখতে পারি, b কিউব - 3b² প্লাস 3b - 1 ইকুয়াল, এখন আমরা কি লিখতে পারি, যে কিউব এবং 2/3 আমাদের যেহেতু 3 3 কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের উপরে থাকে 3² প্লাস এখানে আমাদের কিউব এবং 1/3 আমাদের কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের এখানে থাকে 3^1 বা 3 প্লাস 3 ইন্টু 3 আমাদের এখানে যেহেতু মূলগুলো মিলে গেছে, সুতরাং আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে 3 একটিকে আমরা মূল কমন হিসেবে নিয়ে 2/3 প্লাস 1/3 আমরা এখানে যোগ করে দিচ্ছি, যেহেতু এগুলো পাওয়ার ছিল, ইন্টু এখন আমরা এখানে কি লিখতে পারি, 3^2 প্লাস 3^1 ইকুয়াল আমরা জানি যে b - 1, তাহলে এখানে কি লিখতে পারি, ইন্টু b - 1। এখানে বোঝার সুবিধাতে সাইড নোট দেওয়া আছে। বা b কিউব - 3b² প্লাস 3b - 1 ইকুয়াল 3² = 9 প্লাস 3 প্লাস 3 ইন্টু 3 দুটি পাওয়ার। এখন আমাদের 3কে যদি লসাগু হিসেবে উপরে নিই, তাহলে আমাদের 2 + 1 থাকে 3/3 ইন্টু b - 1। তাহলে নিচের লাইন আমরা কি লিখতে পারি, b কিউব - 3b² প্লাস 3b - 1 ইকুয়াল 9 প্লাস 3 = 12 প্লাস 3 ইন্টু 3 দুটি পাওয়ার 1 হয়ে যায়, যেহেতু 3/3 = 1 চলে আসে, 3 দুটি পাওয়ার 1 ইন্টু b - 1 বা b কিউব - 3b² প্লাস 3b - 1 ইকুয়াল 12 প্লাস, এখন 3 ইন্টু 3 আমরা গুণ করলে কি পাবো, 9 ইন্টু b - 1। তাহলে b কিউব - 3b² প্লাস 3b - 1 ইকুয়াল 12 প্লাস 9b - 9, এখানে 9 দিয়ে b - 1কে গুণ করে দেওয়ার ফলে এটা দাঁড়াচ্ছে, বা b কিউব - 3b² প্লাস 3b - 1 -12 - 9b প্লাস 9, মানে আমরা সমানের ডান পাশে যাচ্ছিল সব কিছুই আমরা বাম পাশে নিয়ে আসছি এবং আমাদের এখানে নিয়ে আসার ফলে আমাদের চিহ্নটা
পরিবর্তন হয়ে গিয়েছে, ইকুয়াল 0। বা বি কিউব মাইনাস 3b স্কোয়ার, এখন 3b মাইনাস 9b করলে আমাদের দাঁড়ায় মাইনাস 6b, এবং -1 -12 -13 প্লাস 9 করলে আমাদের -4 চলে আসে, ইকুয়াল 0। এবং এটি আমাদের দেখাতে বলা হয়েছে। যেহেতু আমাদের দেখানো কমপ্লিট হয়ে গিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি শোড। এখন আমরা সাথে 6 নম্বর অঙ্ক শুরু করছি। সাথে 6 নম্বরের অঙ্ক কি দেওয়া আছে, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হয়, তবে দেখাও যে 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার b প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার c প্লাস এক্স টু দি পাওয়ার a প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার a প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1 ইকুয়াল 1। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে হবে, এবং আমাদের লেফট হ্যান্ড সাইডটি আমরা তুলে ফেলি। 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার b প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার c প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার a প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস b প্লাস 1। এখন আমরা কি লিখতে পারি, 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার b প্লাস, এখন এক্স টু দি পাওয়ার মাইনাস c কে আমরা কি লিখতে পারি, 1 বাই এক্স টু দি পাওয়ার c প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার c প্লাস, এখানে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার মাইনাসে যেহেতু দেওয়া ছিল, তাহলে সুতরাং আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার a প্লাস 1। আমরা জানি যে উপরে যেহেতু মাইনাস হিসেবে পাওয়ারটা ছিল, নিচে গিয়ে ওই পাওয়ারটা প্লাস হিসেবে এসে পড়ে, এবং আমাদের লাস্টের এই রাশিটিকে আমাদের যা আছে তাই রাখতে হবে, এবং এই দুটিকে এইটার মতো করতে হবে, এই দুইটাকে এই লসাগুর মতো করে নিতে হবে, ইকুয়াল 1 ডিভাইডেড বাই, এখন আমরা কি করতে পারি, এক্স টু দি পাওয়ার সি কে যদি আমরা লসাগু হিসেবে নিই, তাহলে আমাদের এখানে থাকে এক্স টু দি পাওয়ার বি ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও যদি আমরা এক্স টু দি পাওয়ার এ কে লসাগু হিসেবে নিই, আমাদের থাকে এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস, এখানে যা ছিল তাই আছে, ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি কে যদি আমরা লসাগু হিসেবে নেই, এবং উপরে আমাদের কি থাকে এক্স টু দি পাওয়ার, আমাদের যেহেতু মূল মিলে গেছে, সুতরাং আমরা পাওয়ারগুলো যোগ করে দিতে পারি, বি প্লাস সি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই, এখানেও সি প্লাস এ হয়ে যাবে, যেহেতু আমাদের মূলটা মিলে গিয়েছে এক্স একটাকে কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দিলাম, প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার, এবং বাইরে আমাদের মানে 3 নম্বর রাশিটি আমাদের যা ছিল তাই রয়ে যাবে, ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি লসাগু হিসেবে ছিল, এবং উপরে আমাদের কি থাকে বি প্লাস সি, আমরা জানি যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, এখন বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, তাহলে আমরা বি প্লাস সি এর জায়গায় আমরা কি বসাতে পারি, মাইনাস এ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি প্লাস এ ছিল, এখন আমরা যদি সি প্লাস এ কে এক পাশে রাখি, তাহলে আমাদের ওই পাশে চলে যায় সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি, সুতরাং এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, মানে যা ছিল তাই। এখন আমরা কি করতে পারি, এখানে আমরা গুণ করে আমাদের এক্স টু দি পাওয়ার সি কে উপরে, যেহেতু এটা ভাগ আকারে ছিল, গুণ করে এক্স টু দি পাওয়ার সি কে উপরে এবং এটাকে নিচে নিয়ে যেতে পারি। আমরা জানি যে ভাগ থেকে গুণ করলে আমাদের হচ্ছে সংখ্যাটা পরিবর্তন হয়ে যায়, মানে হচ্ছে নিচের সংখ্যাটি উপরে এবং উপরের সংখ্যাটি নিচে চলে যায়, এবং এটাও এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স টু দি পাওয়ার এ উপরে চলে এসেছে এবং এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 এক্স টু দি পাওয়ার এ নিচে চলে আসছে, প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এখন আমাদের 1 দিয়ে গুণ করার পরে ফলে আমাদের যা ছিল তাই হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস, এটাও 1 দিয়ে গুণ দেওয়ার ফলে আমাদের যা ছিল তাই থাকবে, এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ, এবং এখানে যা ছিল আমাদের তৃতীয় রাশিটা তাই থেকে যাবে। এখন আমাদের কি করতে পারি, আমরা এক্স টু দি পাওয়ার এ দিয়ে আমরা উভয় পক্ষকে মানে উপরে নিচে গুণ দিয়ে দিতে পারি, এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস বি, মানে এখানে যা ছিল তাই হয়ে যাবে। যেহেতু আমাদের এই দুটো রাশি আমাদের দেখতে হবে যে এই দুটো রাশি মিলে গিয়েছে, সুতরাং আমাদের এখানে কাজগুলো শেষ, আমাদের শুধু প্রথম রাশির কাজটি করতে হবে, যেহেতু এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, সুতরাং দুটা একই রাশি হয়ে গিয়েছে। এখন প্রথম রাশিটির ক্ষেত্রে আরও কী করতে হবে, যেহেতু এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার সি ইন্টু এক্স টু দি পাওয়ার এ ছিল, সুতরাং আমাদের মূলগুলো মিলে গিয়েছে, সুতরাং আমরা পাওয়ারগুলো যোগ করে দিচ্ছি, এক্সকে কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করলে কি থাকবে, এক্স টু দি পাওয়ার সি প্লাস এ, নিচে থাকলো কি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার সি গুণ করার ফলে প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই আমরা যা ছিল এই দুটা রাশি আমরা তাই রেখে দিলাম। এখন প্রথম রাশিটির ক্ষেত্রে আমরা জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, সুতরাং সি প্লাস এ ইকুয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস বি চলে আসে, এবং নিচে আমাদের কি আসে মূলগুলো, যেহেতু আমাদের
এক হয়ে গিয়েছে, সুতরাং একটি মূলকে কমন নিয়ে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব। এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার, যেহেতু আমাদের মূলগুলো সমান সুতরাং আমরা একটি মূলকে কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিয়েছি এ প্লাস সি, এবং বাকি দুটি রাশি আমাদের যা ছিল তাই রয়ে গিয়েছে। এখন আমাদের কি লিখতে হবে যে এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ যেহেতু চলে এসেছে আমাদের প্লাস এবং মাইনাস এ দুইটা বিয়োগ করে আমাদের আসলে এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস সি ইকুয়াল মাইনাস বি। এখানে যা ছিল তাই পূর্বোক্ত দুটি রাশি আগের মতোই আছে। ইকুয়াল এক্স টু দি পাওয়ার মাইনাস বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 লিখতে পারি, প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1, মানে যা ছিল তাই। এখন আমাদের দেখতে হবে যে আমাদের তিনটি রাশি মিলে গিয়েছে, সুতরাং আমরা এখন লসাগু নিতে পারি। তাহলে আমরা লসাগু নিই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বিকে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে আমাদের উপরে থাকে এক্স টু দি পাওয়ার মাইনাস বি। যেহেতু আমাদের এই সংখ্যাটা দিয়েই আমাদের লসাগু গিয়েছে সুতরাং আমরা আলাদাভাবে কোনো সংখ্যা যোগ করতে হবে না, সংখ্যা যোগ বা গুণ করতে হবে না। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ, এটা নিচেও ওই একই সংখ্যা ছিল সুতরাং লসাগু নিয়ে আছে প্লাস 1। এখন আমাদের দেখতে হবে যে উপরে এবং নিচে আমাদের একটু যদি আমরা সাজিয়ে লিখি তাহলে উপরে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি, এবং উপরে এবং নিচে যেহেতু একই সংখ্যা এসে গিয়েছে সুতরাং আমরা কাটাকাটি করে লিখতে পারি 1। যেহেতু আমাদের কাটাকাটি করে 1 এসে পড়েছে এবং এটাই রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করার বিষয় ছিল সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শোড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 9.1-এর 7-এর সমস্ত অঙ্কের সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ 8 এবং 9-এর সমাধান দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।